হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল মানে তড়িৎ বিভব চ্যাপ্টারটা আমরা যে এক্সারসাইজ রয়েছে ছায়া সেটা আলোচনা করছিলাম। তো এর আগের ক্লাসে আমি লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু সেটা একটু ডিস্টার্ব হয়েছিল, তাই 5টা কোয়েশ্চেন করে আমি ছেড়ে রেখেছিলাম। আজকে কোয়েশ্চেন নম্বর 6 থেকে আমি স্টার্ট করছি। দেখো, আমি বারবার এই কথাটা তোমাদেরকে বলার চেষ্টা করেছি এবং বলেছি যে যদিও আমাদের কোয়েশ্চেন কিন্তু এমসিকিউ হবে, তবু নিউমেরিক্যালস প্র্যাকটিস কিন্তু করতে হবে, কারণ উইদাউট প্র্যাকটিস নিউমেরিক্যালস ফিজিক্স কিন্তু তোমার সঠিক আন্ডারস্ট্যান্ডিং হবে না। আমি এমসিকিউ প্রচুর করাবো, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, কিন্তু তার আগে তোমরা এই নিউমেরিক্যালস গুলো প্র্যাকটিস করো। ওকে, তো আমি বারবার বলেছি ছায়ার অন্তত বেসিক লেভেলে যে নিউমেরিক্যালস গুলো আছে সেগুলো অন্তত পক্ষে তোমরা প্র্যাকটিস করো, তাহলে তোমাদের বোর্ড এক্সামের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো, আমি যেহেতু কোয়েশ্চেন নম্বর 5 আগের ক্লাসে করেছিলাম, আমি কোয়েশ্চেন নম্বর 6 থেকে স্টার্ট করছি। তো কোয়েশ্চেন নম্বর 6 তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, আমি স্প্লিট স্ক্রিন করে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। কোয়েশ্চেনটা কি আছে দেখো, যে 1.2 ইন্টু 10 টু দ্য পাওয়ার 4 ভোল্ট, হ্যাঁ 1.2 ইন্টু 10 টু দ্য পাওয়ার 4 ভোল্ট পার মিটার প্রাবল্য বিশিষ্ট। তোমরা জানো তড়িৎ ক্ষেত্রকে অনেক সময় আমরা ভোল্ট পার মিটার দিয়ে প্রকাশ করি। প্রাবল্য বিশিষ্ট তড়িৎ ক্ষেত্রে 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার -20 কুলম্ব মিটার দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে 180 ডিগ্রি কোণে ঘোরাতে কত কার্য করতে হবে। ওকে, তাহলে এখানে যে কৃতকার্যটা করতে হবে, তোমরা জানো যে পোটেনশিয়াল এনার্জিটা এখানে স্টোর হয়, আমি সেটাকে কৃতকার্য বলতে পারি, বা আমরা কৃতকার্যের রাশিমালাও বলেছিলাম যে θ1 থেকে θ2 কোণে যদি ঘোরানো হয় তাহলে কৃতকার্য কত হয়। তো আমি ডাইরেক্ট সেই ফর্মুলাটা ইউজ করতে পারি, যে কোনো একটা দ্বিমেরুকে যদি θ1 থেকে θ2 কোণে ঘোরানো হয় তাহলে যে কৃতকার্যের এক্সপ্রেশনটা হয় W ইকুয়াল টু, সেটা কত হয় বলো, PE ইন্টু cos θ1 মাইনাস cos θ2। আশা করি তোমাদের মনে পড়ছে, cos θ1 মাইনাস cos θ2, এটি ইন্টিগ্রেশন করার ফলে আমরা পাই যে θ1 থেকে θ2 কোণে যদি আমরা ঘোরাতে চাই। ওকে, তাহলে দেখো এখানে কি বলছে, দ্বিমেরু ভ্রামক তড়িৎ দ্বিমেরুকে 180 ডিগ্রি কোণে ঘোরাতে, তার মানে প্রথমে নিশ্চয়ই 0 ডিগ্রি ছিল, তার মানে θ1 সমান 0 ডিগ্রি। এখানে আমি বলতে পারি ডাইরেক্ট যে θ1 ইকুয়াল টু 0 ডিগ্রি এবং θ2 মানে হচ্ছে এখানে 180 ডিগ্রি। তাহলে দেখো এটা যদি আমরা বসিয়ে দিই, কি পাবো, W ইকুয়াল টু P জানো তোমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এবং E হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, যে মানগুলো এখানে অলরেডি দেওয়া আছে। তাহলে PE ইন্টু cos 0 মাইনাস cos 180, cos 0 মাইনাস কি হবে cos 180। এবার ভেবে দেখো cos 0 এর মান কত আমরা জানি 1, আর cos 180 মাইনাস 1, তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে 1 হয়ে যাবে, এখানে -1 হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 2 হয়ে যাবে এই এক্সপ্রেশনটা। তাহলে 2PE ফাইনালি কি হবে 2PE। তাহলে এখানে তড়িৎ দ্বিমেরু ভ্রামক কত যাচ্ছে 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার -20। তাহলে P এর জায়গায় আমরা কত বসাবো বলো, তাহলে P এর জায়গায় বসিয়ে দাও 2 ইন্টু একটা 2 তো অলরেডি রয়েছে আমাদের, আর P এর জায়গায় হচ্ছে যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক দেখো 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার -20 বলছে, তাহলে 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার -20 করে দাও, ইন্টু ইলেকট্রিক ফিল্ড কত দেওয়া আছে দেখো 1.2 ইন্টু 10 টু দ্য পাওয়ার 4 ভোল্ট পার মিটার, এটা কিন্তু গিভেন রয়েছে। এবার দেখো এটি তোমরা ক্যালকুলেশন একটু করে, সিম্পল ক্যালকুলেশন হবে, 2 2 4 4 12 48, তাহলে 4.8 হয়ে গেল, ইন্টু 10 টু দ্য পাওয়ার এখানে কত হবে -20 প্লাস 4 আছে মানে -16 হয়ে যাবে, এইটা কিন্তু জুল এককে হবে। এবং তোমরা এখানে আনসারটা দেখো 4.8 ইন্টু 10 টু দ্য পাওয়ার -16 জুলই কিন্তু রয়েছে, কারণ ওয়ার্ক ডান। ক্লিয়ার? এইভাবে কিন্তু তোমরা একটা একটা করে কোয়েশ্চেন আরামসে করতে পারবে। দেখো আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। নেক্সট দেখো কোয়েশ্চেন নম্বর 7। কোয়েশ্চেন নম্বর 7 এ কি বলছে দেখো, কোয়েশ্চেন নম্বর 7, ওকে, কি বলছে 1 মিলি কুলম্বের একটি স্থির আধান। তাহলে দেখো পড়তে পড়তে আমরা ইউনিট গুলোকে চেঞ্জ করে নেব। 1 মিলি কুলম্বের একটি স্থির আধান বলছে, তাহলে কিউ ইকুয়াল টু আমাদের এখানে গিভেন আছে, কিউ হচ্ছে কত 1 মিলি কুলম্ব, তাহলে সেটাকে আমরা কিন্তু 10 টু দ্য পাওয়ার -3 কুলম্ব বলে আগে আমি কনভার্ট করে নিই। স্থির আধান থেকে একটি স্থির আধান মানে কি, তার ইনিশিয়াল যে স্পিড সেটা 0, তার মানে ইউ ইকুয়াল টু তুমি 0 বলতে পারো। দেখো স্থির আধান 1 মিটার দূরে 2 গ্রাম ভর বিশিষ্ট, 2 গ্রাম ভর বিশিষ্ট, তার মানে এর আধানটার যে ভর দেওয়া আছে, ডিসটেন্সটা দেওয়া আছে s ইকুয়াল টু 1 মিটার আমরা বলতে পারি, আর হচ্ছে 2 গ্রাম ভর বিশিষ্ট মানে m ইকুয়াল টু 2 গ্রাম। এবং তোমরা জানো যে গ্রামকে যদি আমি কিলোগ্রামে কনভার্ট করি তাহলে 10 টু দ্য পাওয়ার -3 দিয়ে গুণ করব, তাহলে হয়ে যাবে এটা 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার -3 কিলোগ্রাম। ক্লিয়ার? ওকে, এবং 1 মাইক্রোকুলম্ব আধানের একটি কণাকে রাখা হলো। আচ্ছা, তাহলে আরেকটা আধান রয়েছে, মানে দুটো আধান, একটা Q1 বলে একটা Q2 বলতে হবে তো তোমাকে। তাহলে সেক্ষেত্রে Q2 আমরা কত বলতে পারি বলো, আমি বলছি আর ডিটেলসে বলবো, তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে দেবো। 1 মাইক্রোকুলম্ব মানে হচ্ছে 10 টু দ্য পাওয়ার -6 কুলম্ব একটি আধানকে রাখা হলো। তাহলে কি বলছি, প্রথমে বলছে দেখো এই Q1 আর Q2 যে দুটো আধান রয়েছে না, একটা বলছে দেখো 1 মিলি কুলম্বের একটি স্থির আধান থেকে 1 মিটার দূরে, তার মানে মনে করো এখানে আমার যে একটা আধান রয়েছে Q1, এখানে যে Q1 আধানটা আমার রয়েছে, এই Q1 আধান থেকে কি বলছে না 1 মিটার ডিস্টেন্সে আরেকটা আধান রয়েছে যেটা হচ্ছে 1 মাইক্রোকুলম্বের, এটাকে আমরা Q2 বলতে পারি, এই আধানটা রয়েছে। আর এই আধানটাকে কি হচ্ছে স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হয়েছে Q1 কে, তাই তো।
1 মিলিকুলাম এর একটি স্থির আধান থেকে 1 মিটার দূরে 2 গ্রাম ভর বিশিষ্ট এবং 1 মাইক্রোকুলম আধানের একটি কণাকে রাখা হলো। এই কণাটাকে এখানে রাখা হয়েছে। কণাটিকে ছেড়ে দেওয়া হলে, মানে এইটাকে নয়, Q2টাকে ছেড়ে দেওয়া হয়েছে, কণাটিকে ছেড়ে দেওয়া হলে এটি বিকর্ষিত হবে, অবশ্যই এটি এদিকে বিকর্ষিত হবে। দেখো বিকর্ষিত হবে। স্থির আধান থেকে যখন কণাটির 10 মিটার দূরত্ব, তখন কণাটির বেগ কত? তাহলে দেখো যখন 10 মিটার দূরত্ব, তাহলে ইনিশিয়াল ডিস্টেন্স কত ছিল? 1 মিটার। তারপরে যখন 10 মিটার দূরত্ব, মানে এইখান থেকে যখন 10 মিটার দূরত্ব, মানে এইটা যদি 1 হয় তার সঙ্গে এটা যদি একই হচ্ছে না, মানে এটা 1 হলে এটা 9 হয়তো মনে হচ্ছে না, কিন্তু আমি ম্যাথমেটিক্যালি মনে করছি এটা 1, এটা হচ্ছে 9, তাহলে টোটাল হচ্ছে 10 মিটার। ওকে, তাহলে কি হবে দেখো, 10 মিটার দূরত্ব মানে Q2 যখন এইখানে পৌঁছাবে, তখন কি বলছে, যখন ওইখানে পৌঁছাবে তখন আমাকে কি নির্ণয় করতে হবে? দেখো তখন কোণাটির বেগ কত, তার মানে এখানে স্পিড আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এর ইনিশিয়াল স্পিড কত ছিল বলো? ইনিশিয়াল স্পিড এর 0 ছিল, তাহলে এখানে স্পিড আমাকে নির্ণয় করতে হবে। এই ডিস্টেন্সটা কত? দেখো এই ডিস্টেন্সটা হচ্ছে ভেরি সিম্পল, এই ডিস্টেন্সটা হচ্ছে যে বলতে পারো যে কত বলবো বলো? ডিস্টেন্স 9 মিটার হবে। পুরোটা 10 ধরেছি, তাহলে 9 মিটার আমি স্প্লিটই করে নিচ্ছি একটু, সেটা 9 মিটার। দেখো এখানে কিন্তু একটা বোঝার বিষয় আছে। কি বোঝার বিষয় আছে না? দেখো এখানে যদি তুমি বলো যে ডাইরেক্ট আমি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস ফর্মুলা লাগিয়ে দেবো, তোমার কিন্তু সেটা কিন্তু সঠিক হবে না, তার কারণ এখানে অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট নয়। ভেবে দেখো, এগুলো কিন্তু বুঝতে হবে যে আমরা যখন একমাত্রিক গতি পড়েছিলাম ক্লাস 11, আমরা এই ফর্মুলাটা ইউজ করতাম কিন্তু, যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস। এখানে খেয়াল রাখতে হবে এই এটা হচ্ছে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, তার মানে ফোর্সটা কনস্ট্যান্ট হতে হবে। কিন্তু এখানে দেখো যে ফোর্সটা কাজ করছে Q1 Q2 এর উপরে, সেটা কুলম্ব ফোর্স, সেটা কিন্তু ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে। তার মানে এইটা যখন এই মূল বিন্দু থেকে বা এই ইনিশিয়াল পজিশন থেকে যখন যত ডিস্টেন্সে যাবে, তত কি হবে? তার ফোর্সটা ভেরি করবে। তাহলে ফোর্সটা যদি ভেরি করে, সেক্ষেত্রে সমস্যা কি? আমি এই সমীকরণটা কিন্তু ইউজ করতে পারবো না, তাহলে আমাকে অন্য কিছু ভাবতে হবে। তাহলে আমি এক কাজ করি, ওয়ার্ক এনার্জি থিওরাম কিন্তু আমি ইউজ করতে পারি যে কোনো সময়। তাহলে ওয়ার্ক এনার্জি থিওরাম যদি আমি ইউজ করি, সেটা ভেরিয়েবল ফোর্সের জন্য প্রযোজ্য। তাহলে দেখো আমাকে দেখতে হবে প্রথমে এর এনার্জি কত ছিল আর লাস্টে এনার্জি কত হয়। তাহলে ওয়ার্ক ডানটা আমরা বলতে পারবো চেঞ্জ ইন এনার্জি। মানে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি? দেখো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। আবার চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি মানে কি? চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি, শক্তির সংরক্ষণ নীতি অনুযায়ী। তাহলে আমরা যদি বলি মনে করো যে ওয়ার্ক ডান দ্যাট ইজ ইকুয়াল টু ডেল্টা কে, এটা তো ওয়ার্ক এনার্জি থিওরাম। আবার দেখো এই ডেল্টা কে মানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি মানে কি? সেটা আবার চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জিও বটে। তার মানে আমরা বলতে পারি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি। তাহলে দেখো কাইনেটিক পটেনশিয়াল এনার্জি কত চেঞ্জ হচ্ছে, ইনিশিয়াল পটেনশিয়াল এনার্জি কত হবে বলো? দেখো তাহলে এটাকে আমরা যদি বলি যে ইনিশিয়াল মানে এটাকে এভাবে বলতে পারি যে ইনিশিয়াল পটেনশিয়াল এনার্জি মনে করি U1। তাহলে U1 কত হবে বলো? U1 যখন দুটোর মধ্যে ডিস্টেন্স 1 মিটার ছিল, তখন কত হবে না 1/4πε0 ইন্টু, এই মানগুলো পরে বসাচ্ছি, Q1 Q2 আপন ডিস্টেন্স 1 ছিল। আর U2 আমি কত বলবো? যখন ডিস্টেন্স এদের মধ্যে 10 মিটার রয়েছে, তার মানে 1/4πε0 ইন্টু Q1 Q2 আপন 10। এটা পটেনশিয়াল। ইনিশিয়াল কাইনেটিক এনার্জি বলো কত? K1 কত? ইনিশিয়াল কাইনেটিক এনার্জি হচ্ছে 0, কারণ স্থির অবস্থায় ছিল। ফাইনাল কাইনেটিক এনার্জি আমরা K2 যদি বলি, তাহলে সেটা আমরা বলতে পারি হাফ এম ভি স্কোয়ার বলতে পারি। তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত বলো? হাফ এম ভি স্কোয়ার। তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি মানে K2 মাইনাস K1 যদি বলি, তাহলে সেটা হয়ে যাবে, দেখো সেটা হয়ে যাবে কত? অনলি হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। এইটা ইকুয়াল টু কত হয়ে যাবে? চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি, যেটা হচ্ছে U1 মাইনাস U2। দেখো একটা K2 মাইনাস K1 মানে পটেনশিয়াল কাইনেটিক এনার্জি যেহেতু ইনক্রিজ করছে, তাহলে অবশ্যই পটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করবে, এটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে একটা যদি মানে এটা আমরা এভাবে বলতে পারি যে ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু ডিক্রিজ ইন পটেনশিয়াল এনার্জি। ওকে, তাহলে ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি কত? হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু দেখো Q1 U1 মাইনাস U2, তাহলে Q1 Q2 আপন 4πε0, এই দেখো কমন চলে যাচ্ছে। তাহলে ব্র্যাকেটের মধ্যে কি থাকবে বলো? 1 মাইনাস 1/10, তার মানে 9/10 হয়ে গেল, তাই তো? তাহলে দেখো হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু Q1 Q2 আপন 4πε0 ইন্টু 9/10। এখান থেকে আমাকে কি নির্ণয় করতে হবে বলো? আমাকে নির্ণয় করতে হবে ভি স্কোয়ার। তাহলে আমি ভি পাবো। তাহলে দেখো ভি স্কোয়ার কি হবে বলো? তাহলে এদিকে m/2 আছে, তাহলে উপরে 2/m হয়ে যাবে। তার মানে ফাইনালি হবে Q1 Q2 আপন 4πε0 ইন্টু m ইন্টু 2 ইন্টু 9/10। এটা কেটে দেবে 5 হয়ে গেল। তার মানে ফাইনালি দেখো ভি ইকুয়াল টু হয়ে যাবে স্কোয়ার রুট অফ 9 Q1 Q2 আপন
4 বাই এপসিলন নট m ইন্টু 5, তাহলে 4 বাই এপসিলন নটটা যদি আমরা আলাদা লিখে সুবিধা হয় ইন্টু 5m। দেখো এইটা ফাইনাল ভি হবে, তোমরা এখানে মানগুলো বসাতে পারো, তাহলে কিন্তু তোমরা যে রিকোয়ার্ড রেজাল্ট সেটা পেয়ে যাবে। দেখো মানগুলো আমি বসাই, তাহলে ভি ইকুয়াল টু কত হবে, দেখো রুট ওভার, দেখো 1 বাই 4 পাই এপসিলন নটের মান আমরা অলরেডি জানি 9 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9, তাই তো একটা 9 তো উপর অলরেডি রয়েছে। আচ্ছা Q1 Q2 দেখো 1 মিলিকুলম আর 1 মাইক্রোকুলম, তাহলে 1 মিলিকুলম হচ্ছে 10 টু দ্য পাওয়ার -3 আর 1 মাইক্রোকুলম হচ্ছে 10 টু দ্য পাওয়ার -6। এখন 5 ইন্টু m মাস কত দিয়েছে 2 কেজি, তাহলে 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার -3, তাই তো। এবার দেখো এটা সিম্পল আমরা ক্যালকুলেশন করতে পারবো। দেখো 9 ইন্টু 9 হচ্ছে যে 8, মানে দুটো 9 আছে, তাহলে একটা বাইরে বেরিয়ে গেলে একটা 9 হবে, স্কয়ার রুটের মধ্যে আছে। বাকি দেখো সব 10 এর পাওয়ার আছে, এগুলো রুটের মধ্যে দেখো কত 10 এর পাওয়ার কত কি হচ্ছে। উপর দেখো 10 টু দ্য পাওয়ার 9 আছে, তাহলে 9 আর এদিকে 6 দিয়ে 9 আছে, এটা কেটে যাবে, এটা কিন্তু আমাদের কেটে যাচ্ছে। নিচে দেখো পাই দুগুণে 10 আছে 10 টু দ্য পাওয়ার -3, তার মানে এটা হয়ে যাচ্ছে 1 বাই 10 টু দ্য পাওয়ার -2, তার মানে কত রুট ওভার 100। তাহলে দেখো 9 ইন্টু হয়ে যাচ্ছে কিন্তু স্কয়ার রুট অফ 100, যেটা হচ্ছে 10, তাহলে 9 ইন্টু 10 যেটা হয়ে যাবে কিন্তু তোমার 90 মিটার পার সেকেন্ড। দেখো কোশ্চেনটার আনসারটা 90 মিটার পার সেকেন্ডে কিন্তু রয়েছে। ওকে, সিমিলারলি আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই, কোশ্চেন নম্বর 8। ওকে, তাহলে দেখো কোশ্চেন নম্বর 8, তাহলে আমরা কিন্তু এই বিষয়টা আমাদের শেষ হয়ে যাবে। তারপর তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভবের যে সম্পর্ক সেই সংক্রান্ত কিছু কোশ্চেন রয়েছে। ওকে, আমরা কিন্তু সেট 1টা আজকে শেষ করে নেওয়ার চেষ্টা করি। ক্লিয়ার? আচ্ছা এই কোশ্চেনটা আমি 8 এর কোশ্চেনটা করার আগে বলি, এই কোশ্চেনটা নতুন বইতে ঠিক আছে কিনা জানি না, এই কোশ্চেনটা একটু সমস্যা রয়েছে। আমি বারবার প্রতি বছর যখন ক্লাসে করাই আমি দেখেছি এই কোশ্চেনটা একটু মানগুলোর মধ্যে সমস্যা রয়েছে। ওকে, তাই এই কোশ্চেনটা আমি এখন সলভ করছি না, একদম আমরা তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভবের সম্পর্ক যে এখানে 9, 10, 11, 12 এই কোশ্চেনগুলো আমি একটু সলভ করার চেষ্টা করি। ওকে, তাহলে দেখো কোশ্চেন নম্বর 9 যদি আমরা সলভ করি, সেই কোশ্চেনটা কি বলছে। কোশ্চেন নম্বর 9 কি বলছে দেখো, না দুটি সমান্তরাল পরিবাহী পাত পরস্পর থেকে 2 সেন্টিমিটার দূরত্বে আছে। তাহলে সমান্তরাল দুটি পরিবাহী পাত পরস্পর থেকে 2 সেন্টিমিটার দূরত্বে রয়েছে, মানে তাদের মধ্যে ডিসটেন্সটা 2 সেন্টিমিটার। এদের একটি পাতের বিভব 1800 ভোল্ট, হ্যাঁ একটি পাতের বলছে যে 1800 ভোল্ট, এবং অপরটি ভূ সংলগ্ন মানে কত, এর পোটেনশিয়াল হচ্ছে যে 0 হয়ে যাবে। ওকে, ভূ সংলগ্ন পাত দুটির মধ্যবর্তী অংশে তড়িৎ ক্ষেত্র বলে মানে ই। দেখো একটা সিম্পল রিলেশন ছিল ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে, আমি বলেছিলাম যে ই ইকুয়াল টু ভি আপন ডি, আদারওয়াইজ তো মাইনাস ডেল ভি আপন ডি বা ডিভি আপন ডিএক্স এভাবে আমরা প্রকাশ করি। ইন জেনারেল ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স এভাবে লিখতে পারি, অথবা মাইনাস ডিভি বাই ডিআর লিখতে পারি, অথবা আমি বলেছিলাম যে মাইনাস ডেল বি ডেল এক্স আই ক্যাপ ডেল বি ডেল ওয়াই জে ক্যাপ ডেল বি ডেল জেড কে ক্যাপ হিসাবে লিখতে পারি। কিন্তু ভেরি সিম্পল, যেহেতু এটা আমাদের ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে, তাহলে আমি এখানে লিখতে পারি ই ইকুয়াল টু, দেখো হয়ে যাবে উপরে হচ্ছে 1800, ভি এর জায়গায় মানে ভোল্টেজ ডিফারেন্স, আর ডি ডিস্টেন্স মানে 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার -2, তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার 900। ওকে 900। আচ্ছা এটা ডাইন পার ইউএসইতে দিয়েছে কোশ্চেনটার আনসারটা, তাহলে আমরা কিন্তু সেটাও করতে পারি আনসারটা মেলানোর জন্য, বা তোমরা এটাও করতে পারো, অসুবিধা এটা ভোল্ট পার মিটার হবে আর কি। হ্যাঁ, তাহলে 900 ডিভাইড বাই 10 টু দ্য পাওয়ার -2 মানে 900 ইন্টু আবার এর সঙ্গে কিন্তু 10 টু দ্য পাওয়ার 2 হয়ে যাবে, 9 ইন্টু 10 টু দ্য পাওয়ার 4। ওকে, এটা কিন্তু তোমরা করতে পারো, এটা ভোল্ট পার মিটারে হবে, ভোল্ট পার মিটার। দেখো তোমরা যদি ডাইরেক্ট এটা করতে চাও ডাইন পার ইএসইউ মানে সিজিএস যদি তোমরা করতে চাও, তাহলে কিছু করার দরকার নেই, ভোল্টটাকে আমরা ইএসইউ তে নিয়ে যেতে পারি। তোমরা জানো আমি বলেছিলাম যে 1 ভোল্ট মানে হচ্ছে 1/300 ইএসইউ, 1 ভোল্ট সমান 1/300 স্টার্ট ভোল্ট বা ইএসইউ পোটেনশিয়াল, আমরা বলতে পারি। ওকে, তাহলে দেখো এখানে আমাদের কত ভোল্ট আছে, 1800 ভোল্ট মানে কত হবে বলো, 1800 ভোল্ট মানে হয়ে যাবে কিন্তু 1800 ডিভাইড বাই 300, তাহলে 300 কেটে গেল, এটা 6 হয়ে যাবে। সেক্ষেত্রে দেখো ই ইকুয়াল টু ভি বাই ডি যদি আমরা করি, এটা কিন্তু স্ট্যাট ভোল্ট বা ইএসইউ আমরা ইএসইউ পোটেনশিয়াল আমরা বলতে পারি। ওকে, তাহলে ই ইকুয়াল হয়ে যাবে ভি বাই ডি, 6/2, তাহলে 3 ইএসইউ হ্যাঁ পার সেন্টিমিটার আমরা বলতে পারি, অথবা আমরা এটাকে ডাইন পার ইএসইউ বলতে পারি। ডাইন পার যেমন নিউটন পার কুলম হয়, তেমনি ডাইন পার ইএসইউ বলতে পারি। ওকে, তাহলে সিজিএস পদ্ধতিতে করলে কিন্তু ডাইরেক্ট এই আনসারটা আসে, অথবা তোমরা এসআই পদ্ধতিতেও করতে পারো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নম্বর 10। কোয়েশ্চেন নম্বর 10 কি বলছে দেখো, 2 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত দুটি সমান্তরাল প্লেটের মধ্যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য দেওয়া আছে। সেম বিষয় দেখো, এখানে সিজিএসই দেওয়া আছে, তাহলে ই ইকুয়াল টু গিভেন হচ্ছে যে 1.5 ইএসইউ পার সেন্টিমিটার, মানে সিজিএস পদ্ধতিতে দেওয়া আছে। ওকে, আচ্ছা দূরত্বটা সিজিএস পদ্ধতিতে দেওয়া আছে 2 সেন্টিমিটার, তাহলে আমরা এক কাজ করি সিজিএস পদ্ধতিতে ভোল্টটা নির্ণয় করি। তাহলে ভি ইকুয়াল টু কত হবে দেখো, ই ইন্টু ডি,
তাহলে 1.5 ইন্টু 2 মানে 3 স্ট্যাট ভোল্ট, এটা হবে কিন্তু। এখন অ্যান্সারটা দেখো ভোল্টেজ আছে, তো স্ট্যাট ভোল্ট থেকে ভোল্ট নিয়ে যাবো, আমি এখনই বললাম রিলেশন কি বললাম, 1 ভোল্ট মানে 1/300 হয়ে যাবে, তাহলে 1 ভোল্ট মানে হচ্ছে যে 1/300 স্ট্যাট ভোল্ট। তাহলে এখান থেকে সিম্পল তোমরা যদি বলো যে 1 স্ট্যাট ভোল্ট কত হবে স্যার, না 1 স্ট্যাট ভোল্ট হয়ে যাবে কিন্তু 300 ভোল্ট, 300 ভোল্ট। ওকে, তাহলে আমার 3 স্ট্যাট ভোল্ট সমান কত হবে, আর 3 স্ট্যাট ভোল্ট হয়ে যাবে 3 ইন্টু 300 ভোল্ট, তাহলে এটা হয়ে গেল কিন্তু 900 ভোল্ট। দেখো আনসারটা কিন্তু ভোল্টে দেওয়া রয়েছে। ওকে, একই রকম ভাবে তোমরা নেক্সট কোশ্চেনটা করতে পারবে। দেখো বায়ুতে অবস্থিত একটি বিন্দু আধানের জন্য, মানে 11 নম্বর কোশ্চেনটা, একটি বিন্দু তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের মান দেওয়া আছে, তাহলে বিন্দু আধানের মান কত, দুটো একসঙ্গে দেওয়া আছে। দেখো এটা খুব একটা ইন্টারেস্টিং কোশ্চেন, কোশ্চেন নম্বর 11 কি দেওয়া আছে দেখো, বায়ুতে অবস্থিত একটি বিন্দু আধানের জন্য একটি বিন্দু তড়িৎ প্রাবল্য দেওয়া আছে, তড়িৎ বিভব দেওয়া আছে। তড়িৎ প্রাবল্য E ইকুয়াল টু গিভেন আছে, দেখো E ইকুয়াল টু গিভেন হচ্ছে 20 নিউটন পার কুলম, এসআই পদ্ধতি দেওয়া আছে, আর পোটেনশিয়াল দেওয়া আছে 10 জুল পার কুলম। ওকে, এখন দেখো আমরা কিভাবে করতে পারি এই কোশ্চেনটাকে। একটা বিন্দু আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড এক্সপ্রেশন তোমাদের নিশ্চয়ই জানা আছে। দেখো 1/4πε0 ইন্টু Q/r স্কয়ার, তাহলে এইটা ইকুয়াল টু 20 হয়ে যাবে। আর এটার ক্ষেত্রে কি হবে বলো, এটার ক্ষেত্রে হবে দেখো 1/4πε0 ইন্টু Q/r, অনলি Q/r হয়, ইকুয়াল টু হয়ে যাবে তোমাদের হচ্ছে যে 10। এবার এই দুটো সমীকরণ যদি আমি ভাগ করে দিই, মানে E/V যদি করা হয়, দেখো তাহলে E/V করলে কত হবে বলো, 20/10 হয়ে যাবে, 20/10। আর লেফট সাইডে যদি এক্সপ্রেশন গুলো বসাই, তাহলে দেখো এইটা হয়ে যাচ্ছে, উপরটাতে হয়ে যাবে 1/4πε0 ইন্টু Q/r স্কয়ার, আর নিচে হয়ে যাবে দেখো 1/4πε0 ইন্টু Q/r। তাহলে বুঝতে পারছি এগুলোতে কেটে যাচ্ছে, রাইট সাইডে 2 হয়ে যাবে, তাহলে Q/r স্কয়ার ইন্টু r/q, Q/r স্কয়ার ইন্টু r/q, তাহলে Q কেটে গেল, তাহলে 1/r হবে, তাহলে 1/r ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2, মানে r ইকুয়াল টু হচ্ছে 1/2 মানে 0.5 মিটার। দেখো r এর মানটা কিন্তু বেরিয়ে গেল। কিন্তু আমাদেরকে নির্ণয় করতে হবে বিন্দু আধানটির মান, তাহলে বিন্দু আধানটির মান নির্ণয় করতে গেলে কি করব, এই এক্সপ্রেশনটা বা এই এক্সপ্রেশনটাকে ইউজ করব, তাহলে এইটাকে ইউজ করি সুবিধা হবে। তাহলে দেখো V ইকুয়াল টু আছে আমাদের কত, 10 ভোল্ট। ওকে, V গিভেন আছে কিন্তু 10 ভোল্ট, দেখো V গিভেন হচ্ছে যে 10 ভোল্ট, আর V এর দেখো যে এক্সপ্রেশনটা সেটা হচ্ছে 1/4πε0 ইন্টু Q/r ইকুয়াল টু 10। তাহলে আমাকে Q বের করতে হবে, 1/4πε0 মানে আমরা জানি 9 × 10⁹ ইন্টু Q, আর এর মান আমরা কত পেলাম 0.5 বা 1/2 বলতে পারি, তাহলে 2Q, নিচে 1/2 বসালে 2Q হয়ে যাবে, ইকুয়াল টু হয়ে যাবে 10। তাহলে দেখো Q ইকুয়াল টু কত হবে বলো, 10 ডিভাইডেড বাই 18 ইন্টু 10⁹। ওকে, তারপর 10/18 ইন্টু 10⁻⁹ কুলম। এটাকে তোমরা একটু করবে, 10⁻10 এর আনসারটা পেয়ে যাবে, মানে এটা 100 বাই যদি আমরা 18 করে দিই, দেখো 100/18 করলে কিন্তু এটা হয়ে যাচ্ছে 10⁻10 কুলম। তো 100/18 5 18 90, তাহলে 100 আছে, 5 এর থেকে একটু বড় হবে, 5.56 ইন্টু 10⁻10 কুলম। ক্লিয়ার? তাহলে দেখো এইভাবে কিন্তু তোমরা কোয়েশ্চেন নম্বর 11টা করতে পারবে। একটু ট্রিকি কোয়েশ্চেন, দুটো আলাদা আলাদা এক্সপ্রেশনকে বাস ওখান থেকে কিউ এবং আর দুটো মানে পাবো, অনেক সময় দুটোই বের করতে দেয়। নেক্সট দেখো কোয়েশ্চেন নম্বর 12। এই ধরনের কোয়েশ্চেন আমি বারবার বলেছি পড়ানোর সময়, থিওরি পড়ানোর সময়, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি অনলি ফাংশন অফ এক্স আছে, তাহলে ভি দেওয়া আছে, তোমাকে ই বের করতে হবে। তো এক্স এর সঙ্গে ভি এর সম্পর্ক এক্স সমান 0.5 অবস্থানে 2 × 10⁻6 কুলম মানযুক্ত ঋণাত্মক আধান কত বল অনুভব করবে। তার ইলেকট্রিক ফিল্ডটা বের করে তারপরে আমাকে বল নির্ণয় করতে গেলে F = QE ইউজ করতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ভি এর এক্সপ্রেশনে দেওয়া আছে V = 5 + 4x² ইজ গিভেন, তাহলে dv/dx করে দাও ডাইরেক্ট, তাহলে 5 হচ্ছে 0 + 4 × 2x, তার মানে 8x, তাহলে dv/dx হয়ে গেল আমাদের 8x, আর x টা কত 0.5 এ, তাহলে 8 × 0.5 মানে 4। ওকে, এটা হয়ে গেল ইলেকট্রিক ফিল্ড। আমরা বলতে পারো যে ইলেকট্রিক ফিল্ড E = কত হয় -dv/dx, তাহলে -4 নিউটন পার কুলম। এবার ঋণাত্মক আধানের উপর যেহেতু ফোর্স, তাহলে F = -QE হয়ে যাবে। ওকে, তাহলে q এর মান কত 2 × 10⁻6, আর E এর মান হচ্ছে তোমার -4, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে 8 × 10⁻6 নিউটন, 8 × -6 নিউটন এই ফোর্সটা কিন্তু কাজ করবে। ওকে, তাহলে এইভাবে কিন্তু তোমরা সিম্পল নিউমারিক্যালস গুলো দেখো করলে তোমাদের কি হবে, ফর্মুলাগুলো এবং কনসেপ্টগুলো ধীরে ধীরে ক্লিয়ার হতে থাকবে, আর তোমরা কিন্তু ভালো ভালো কোশ্চেন করতে পারবে, এবং তার ফলে এমসিকিউ তোমাদের অনেক ইজি লাগবে। ওকে, এমসিকিউ তো জাস্ট তোমার তুড়ি মেরে উড়িয়ে দেবে বলতে পারো। ওকে, সিমিলারলি আমরা প্রবলেম সেট 2টাও করব। ওকে, তাহলে আজকে এইটুকুই থাক প্রবলেম সেট 1টা।
তোমরা ভালো করে এই 11টা অঙ্ক করে নেবে। আমার দুটো ভিডিও লাগলো, কারণ হচ্ছে আগের দিনে ক্লাসটা একটু ডিস্টার্ব হচ্ছিল। ওকে, তো আজকে এইটুকুই থাক। থ্যাংক ইউ।